শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। ছেলে আমার বেরোচ্ছে, ওদের কলেজ থেকে একটা ভিজিট আছে, কলকাতায় যাবে ওরা। সব স্টুডেন্টরা মিলে আর স্যাররা মিলে যাচ্ছে। তো আমার ছেলে এই যে বেরিয়ে গেল, আর ওর বাবা তো 7:30টার সময় কাজে বেরিয়ে যায়, ও ওর টাইমে বেরিয়ে গেছে। এবার আমিও যাই, গিয়ে আমার সংসারের কাজকর্ম শুরু করি। তো দেখো, আমি এসে আগে জানলাগুলো খুলে দিয়েছি, দিয়ে বিছানাটা আগে পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার করে এবার এদিক ওদিকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার শরীরটা খুব একটা ভালো নেই। উঠে নিয়ে আমার আর সংসারের কাজ আজকে করতে ইচ্ছা করছিল না। এমনি শরীরটা কদিন ধরেই খুব একটা সুবিধার নেই, তো আজকে একটু বেশিই মনে হচ্ছে। তো ঘর দুয়ার আর আজকে মুছবো না, এবার যেটুকু করার সেটুকু তো করতেই হবে। আর যেহেতু ঘর মুছবো না, সেই জন্য ভাবলাম তাহলে ঘরটা একবার ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে এখন যাব স্নান করতে। স্নান করার পর তারপরে তো আবার পুজো আছে। পুজো হয়ে গেলে কোনো কিছু একটা টিফিন করে নেব, নিয়ে তারপরে আবার রান্নাঘর। তো আমার ঘর ঝাঁট দেওয়া হয়েই গেছে, এবারে আমি যাব স্নান করতে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কি করি তারপরে। দেখো বন্ধুরা, মা ঘুগনি আর পাউরুটি দিল, এটা দিয়ে এখন টিফিন সারবো। আর ছেলে তো সকালবেলায় কলকাতায় গেছে, ওর বাবাও তো এই টাইমে বাড়িতে থাকে না, তো টিফিনটা করে নিই, তারপরে দেখো পরে আবার কি রান্না বান্না করি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নার তেল লাগবে। তো আমি নিজেই চলে গেলাম পাড়ার দোকানে তেল আনতে। আর এদিকে সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো রাস্তাটা ভেজা, কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, বাড়িতে এসে এই যে দেখো কাতলা মাছ, মাছের ঝোল ভাত করব আজকে, আর কিছুই করব না। তো মাছগুলো আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এই নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নেব ভালো করে, তারপরে রান্না বসাবো। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর এদিকটায় মাছটা করে নেব। আর কিচ্ছু করব না, প্রথমত শরীর ভালো নেই, আর দ্বিতীয়ত আজকে মানে রান্নারও দরকার নেই আর কি। কেননা মাছের ঝোলটা হবে, আর ফ্রিজে একটু ডাল আছে কালকের, আর শাকও আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টিয়ে দিয়ে তারপরে ওদিকে মশলাটাও রেডি করে নেব। তো এদিকে দেখো, আমি মিক্সির জারে এই যে কটা লঙ্কা নিয়েছি, বেশি নিইনি, অল্পই কয়েকটা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি। আর এই যে কয়েকটা রসুন দিয়ে দিলাম, আর অল্প একটু আদা দেব। মশলাটা আমার একদম হালকাই হবে আজকে, আমি সেরকম মশলা দিয়ে রান্নাটা করব না আজকে। আর একটা ছোট সাইজের পেঁয়াজও টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জিরের গুঁড়োও দিয়ে দেব। আর একটা টমেটো রাখা আছে মাছের ঝোলে দেওয়ার জন্য, তার থেকে খানিকটা কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা করে নিই। আর এদিকে দেখো মাছ ভাজাটাও আমার হয়ে গেছে, বাকি মাছগুলো আবার ভেজে নেব এর মধ্যে। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আলুগুলো না আমি একটু মোটা মোটা করেই কেটেছি, যেহেতু আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি, সেই জন্য ওইগুলো আগে ভেজে নেব একটু। ওটা একটু হালকা ভাজা হবে, তারপরে ওর মধ্যে পেঁয়াজ দেব।
তো দেখো বন্ধুরা, খানিক ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো অবস্থা, আমি পেঁয়াজ একটা কাটতে গিয়ে অর্ধেকটা কুচিয়েছি আর অর্ধেকটা গোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার ওই জন্য তুলে নিলাম, এবার কেটে আবার দেব। তো পেঁয়াজটুকু কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। আর মাঝখানে একটু টমেটো ছিল, সেই টমেটোও দিয়ে দিয়েছি দেখো। এবার নুন হলুদটা দিয়ে কষিয়ে নেব। এবার মিক্সি জারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। জারটা একটু ধুয়ে জলটাও দিয়ে দেব। এখানে দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আমি দেখে নিলাম আলুটা গলেছে কিনা। তো আলুটা দেখলাম আধ সেদ্ধ হয়েছে, বাকি রান্নাটুকু হতে হতে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না। তো দেখো এখানে ঝোল টকবক করে ফুটছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাঝখানে আমি একটু চেখে দেখেছিলাম, লবণটা একটু কম কম লাগছিল, সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলোও দিয়ে দিলাম। আলুটা যেটুকু বাকি আছে সেদ্ধ হতে মাছের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার রেডি। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমার একটা এমনি গুঁড়ো মশলা করা থাকে, বিশেষ করে এই মাছের ঝোলের জন্যে, ওটাও 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলোও গলে গেছে আর তেজপাতার কাজটা আমার শেষ। এবার তেজপাতাটাও তুলে আমি ফেলে দেবো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার রেডি। এবারে নামিয়ে নেব। এই দেখো, এবার খাওয়ার পালা। এই যে বসে পড়েছি খেতে, আজকে একসাথেই বসেছি। তো দেখো এই যে কালকের শাক, আর ওইখানে রয়েছে পুঁই ডাঁটা চচ্চড়ি মা দিয়েছে, আর ইলিশ মাছ দিয়েছে। এখানে মাছের ঝোলটাও আছে, কিন্তু আমি এই ইলিশ মাছ দিয়েই আজকে খেয়ে নেব, আমার আর ওইটা লাগবে না। তো দেখো বন্ধুরা, দুপুরবেলায় একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার এই সন্ধেবেলায় সন্ধে দিলাম। তারপরে না আমার মাথাটা ধরেছিল, তখন মনে পড়লো আমি না আজকে সকালে চা খেয়েছিলাম না। তো ভাবলাম একটু চা করে নিই, এমনি তো রোজ সন্ধেবেলা চা খাই আমি, করে নিয়ে যাই একটু টিভির সামনে বসি। তো এই টিভি দেখতে দেখতে চাটা খাবো, খেয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো, বলো কেমন হয়েছে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুনি, টাটা।